আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও তোমাদেরকে আমি নতুন একটা জিনিস শিখাবো। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো, আজকে আমরা শিখবো হচ্ছে রোমান সংখ্যা লেখা। তো আমরা রোমান সংখ্যার সাথে মোটামুটি পরিচিত। আমরা 1 থেকে 10 বা 20 পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখতে পারি বা চিনতে পারি। তো এর চেয়ে বড় যদি আমাদের কোনো সংখ্যা কখনো প্রয়োজন পড়ে, কোনো কিছু দেখে যদি চিনতে হয় বা লিখতে হয়, তাহলে আমরা খুব সহজে কিভাবে ওগুলো লিখতে পারবো সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো আমরা কিভাবে রোমান সংখ্যাগুলো আমরা লিখতে পারি। যে কোনো রোমান সংখ্যা দিলে আমি লিখতে পারবো। এজন্য আমাদের এই 4টা জিনিস মনে রাখতে হবে। তাহলে দেখো, সর্বপ্রথম আমাদের যেটা মনে রাখতে হবে যে রোমান সংখ্যায় আমাদের কি কি ডিজিট আছে। দেখো এখানে আমাদের মোটামুটি 7টা ডিজিট আছে। একটা হলো আই, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এক্স। এই তিনটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? তো আই মানে তুমি জানো হচ্ছে 1, ভি মানে তুমি জানো 5, আর এক্স মানে তুমি জানো কত 10। আমাদের আর 4টা ডিজিট আছে, এগুলোর সাথে আমরা একটু পরিচিত কম। সেটা কি কি দেখো, একটা হচ্ছে এল, এল মানে হচ্ছে 50, আর একটা হচ্ছে সি, সি মানে হচ্ছে 100, আর একটা হচ্ছে ডি, ডি মানে হচ্ছে 500, আর একটা হচ্ছে এম, সেটা হচ্ছে 1000। তাহলে দেখো আমি যদি একটু বলি যে আমাদের 7টা ডিজিট কি কি। একটা হচ্ছে তোমার আই, আই মানে কত, আই মানে হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে ভি, ভি মানে কত 5, তারপরে কি এক্স, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে তোমার 10, এরপরে হচ্ছে আমাদের এল, এল মানে কত 50, তারপর সি মানে 100, তারপর ডি মানে 500 বা 500, আরেকটা হচ্ছে এম, এম মানে হচ্ছে 1000 বা 1000। তাহলে এই 7টা ডিজিট আমরা সর্বপ্রথম মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তারপরে আমরা মনে রাখবো যে আই এক্স সি এম, মানে দেখো আই মানে হচ্ছে কত 1, তারপরে এক্স মানে 10, তারপরে এটা মানে 100, আর এটা মানে কিন্তু 1000। দেখো আমাদের প্রথমে ছিল 1, তার সাথে 10 গুণ করলে 10, 10-এর সাথে তুমি 10 গুণ করো তাহলে কত হয় 100, 100-এর সাথে আবার 10 গুণ করো তাহলে 1000। অর্থাৎ এই যে আই এক্স সি এম এগুলা রিপিট হতে পারে 3বার। মানে এই 4টা আমাদের এই 7টার মধ্যে এই 4টা রিপিট হতে পারবে এবং সর্বোচ্চ 3বার রিপিট হতে পারবে। আমাদের যে 7টা ডিজিট আছে তার মধ্যে এই 4টা মনে রাখার জন্য কি তোমার যে 1-এর মান, তারপরে 10-এর মান, 100-এর মান আর 1000-এর মান, এই 4টা হচ্ছে আমাদের রিপিট হতে পারবে এবং ম্যাক্সিমাম 3বার রিপিট হতে পারবে। ম্যাক্সিমাম কয়বার রিপিট হতে পারবে 3বার। আর যে বাকি যে 3টা রইলো আমাদের, এই যে তোমার হচ্ছে ডি, তারপরে তোমার হচ্ছে এটা, আর একটা যে তোমার হচ্ছে 5, মানে এই যে 3টা রইলো এই 3টা আমাদের রিপিট হতে পারবে না। হ্যাঁ, এরা কখনো রিপিট হতে পারবে না, এরা একবারই বসবে। আর এই সংখ্যাগুলো রিপিট হতে পারবে 4টা, 1টা 2টা 3টা, এই 4টা, এই 4টা রিপিট হতে পারবে। ঠিক আছে, তাহলে আর 3টা রিপিট হতে পারবে না। এরপর বড় সংখ্যার ডানে ছোট সংখ্যা বসলে, মানে একটা বড় সংখ্যা আছে তার ডান পাশে একটা ছোট সংখ্যা বসছে, ঠিক আছে, বসলে তাহলে যোগ করতে হবে, বড় সংখ্যার সাথে ওই সংখ্যাটা যোগ করে কাউন্ট করতে হবে। আর বামে যদি বসে ছোট সংখ্যাটা তাহলে বিয়োগ করতে হবে। তোমাদের যদি একটা এক্সাম্পল দেই তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমরা কিন্তু জানো যে তোমার হচ্ছে এই যে এই সংখ্যাটা জানো, বলো তো এটা কত? এটা তো তোমরা সবাই জানো হচ্ছে কত 9। দেখো কিভাবে 9 হইলো, এই যে আমাদের এক্স আর একটা হচ্ছে আই, আমরা একটু আগে দেখলাম আয়ের ভ্যালু কত 1 আর এক্সের ভ্যালু কত 10। দেখো আমাদের বড় সংখ্যার বাম পাশে ছোট একটা সংখ্যা বসছে, এজন্য আমরা কি করছি, এই যে 10 থেকে তুমি 1 বিয়োগ করছো তাহলে কত পাবা 9 পাবা, সেই 9ই কিন্তু এটার ভ্যালু হয়, ঠিক না? আরেকটা এক্সাম্পল দেয় আমরা, দেখো যে ভি আই, তোমরা কিন্তু এটা জানো হচ্ছে কত 6। দেখো আমরা এখানে যে দুইটা লিখছি, এই ভি মানে হচ্ছে 5 আর আই মানে হচ্ছে কত 1। তাহলে দেখো আমাদের বড় সংখ্যার ডান পাশে ছোট একটা সংখ্যা বসছে, অর্থাৎ আমরা এই বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যোগ করছি, তাহলে কত হলো 6, আমরা তখন এটাকে বলি 6। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ আমাদের কোনো বড় সংখ্যার ডান পাশে যদি একটা ছোট সংখ্যা বসে আমরা যোগ করব, আর যদি বামে কোনো ছোট সংখ্যা বসে তাহলে আমরা বিয়োগ করে ফেলবো, করলে যেটা হয় সেটাই আমাদের ভ্যালু। বুঝতে পারছি? হ্যাঁ। এরপর দেখো আমাদের এখানে বলছি আই এক্স সি, এই প্রতীকগুলো যোগ ও বিয়োগের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা বড় সংখ্যার বামে ডানে কোন সংখ্যাগুলো বসতে পারবে, এই 3টা। দেখো এই 3টা সংখ্যা আমাদের কোনো একটা বড় সংখ্যার বামে অথবা ডানে বসতে পারবে, এগুলো তখন আমরা যোগ করতে পারবো। বাকিগুলো কিন্তু আমরা যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না। তাহলে কি কি দেখো তো, আই, আই মানে কত 1, এক্স মানে কত তোমার হচ্ছে 10, আর সি মানে কত 100, অর্থাৎ 1, 10, 100, এগুলো আমরা যোগ বিয়োগের জন্য ব্যবহৃত করব। মানে যোগ যোগ অথবা বিয়োগের জন্য কোন মানগুলো নিব, 1 নিতে পারবো, 10 নিতে পারবো, 100 নিতে পারবো, আর রিপিট করতে পারবো কোনগুলা, তোমার 1, 10, 100, 1000। আর বাকি যে 3টা থাকলো আমাদের, যে তোমার 5,
50 আর হচ্ছে তোমার হলো 500, এগুলো আমরা করতে পারবো না, তোমার রিপিট করতে পারবো না। আর যেগুলো রিপিট করতে পারবো ওইগুলো ম্যাক্সিমাম 3বার রিপিট করতে পারবো। আর হচ্ছে আমাদের এই 7টা ডিজিটের মান কত সেটা একটু মনে রাখতে হবে। এখন দেখো আমরা একটা একটা করে এক্সাম্পল দেই আর বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে দিই আর কি। দেখো আমরা তো বিষয়গুলো এখন ক্লিয়ার, আমাদের যে 4টা জিনিস মনে রাখার কথা সেই 4টা জিনিস তোমাদেরকে বোঝাইলাম আমি। এখন দেখো আমার মনে করো প্রয়োজন হচ্ছে কত, আমার প্রয়োজন 17। দেখো আমার 17 প্রয়োজন, তাহলে সর্বপ্রথম আমি কি নিব, দেখো আমাদের 10 নিতে হবে, 10, এই আমাদের 10, এর সাথে আমি কত যোগ, মানে দেখো 10-এর সাথে কত যোগ করলে আমাদের 7 হবে, 17 হবে, 7 যোগ করে, তাই না? তাহলে তুমি ডান পাশে জাস্ট এই যে 7 লিখে দাও। দেখো 7 মানে তুমি জানো কত, মানে ভি দিয়ে আই, অর্থাৎ এই যে আমাদের বাম পাশে যে তোমার এটা ছিল 10 আর তার সাথে আমরা 7 বসাইলাম, তাহলে যোগ করলে কিন্তু আমাদের 17 হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ। তো দেখো আমরা ধরো আরও এক সংখ্যা লিখবো, আমরা ধরো লিখতে চাই 21, তাহলে 21 লিখতে গেলে দেখো আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে এই যে এক্স মানে তুমি জানো 10, তাহলে যেহেতু আমাদের লাগবে 21, তাহলে আমরা যদি আরেকটা তোমার এক্স নেই, দেখো এক্স এক যোগ করলাম তাহলে কত হইলো, 10 10 20, তার মানে আমরা 20 পাইছি, আমাদের আর লাগবে 1, তাহলে আমরা 1 দিয়ে দিব, তার মানে এখানে আমাদের এটা হয়ে যাবে 21। তো 21 মানে তাহলে কি x 1, তাহলে দুইটা 1 যোগ করলে হয় 20 আর তার সাথে 1 যোগ করে 21 হয়ে যাবে। ধরো এবার আমার প্রয়োজন হচ্ছে 27 প্রয়োজন, তাহলে আমি কি করব, জাস্ট আমি প্রথমে 20 নিব, যে দুইটা x নিলাম, তাহলে দুইটা x মানে 20 হয়ে গেছে। এখন আমি যদি 7 নেই, দেখো 7 মানে আমি তো জানি যে এই যে ভি তারপর ডাবল আই, তাহলে এটা মানে 7, এটা মানে 10, এটা মানে 10, তার মানে যোগ করলে দেখো কত হয়, 10 আর হলো 7, তাহলে যোগ করলে কিন্তু আমাদের 27 হয়, ঠিক না? তাহলে আমরা 27 পাই গেলাম। এখন ধরো আমাদের প্রয়োজন হচ্ছে 37, এখন আমাদের দরকার কত, 37 না, ধরো আমাদের প্রয়োজন হচ্ছে 35, তাহলে 35 করলে আমরা কি করব, তাহলে আমরা দেখো আমরা এক্স তো সর্বোচ্চ 3টা নিতে পারবো, তাই না? এক্স তো আমরা সর্বোচ্চ 3টা নিতে পারবো, তাহলে দেখো এক্স, তাহলে 3টা এক্স নিলে কত, 30 হয়েছে, আমাদের দরকার হচ্ছে 35, তাহলে 30-এর সাথে তুমি যদি একটা যদি 5 যোগ করে দাও তাহলে তো 35 হয়ে গেল, তাই না? তাহলে দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, 35। আচ্ছা এখন ধরো তোমার প্রয়োজন হচ্ছে 40, তোমার প্রয়োজন কত, 40, এখন কি করবা, দেখো আমরা তো সর্বোচ্চ এখানে এক্স নিতে পারবো 3টা, তাই না? 30 হলো, তুমি তো 4টা নিতে পারবা না, তাই না? 4টা তো নেওয়ার সুযোগ নাই, কারণ আমাদের এখানে সর্বোচ্চ আমরা 3বার ব্যবহার করতে পারবো। তাইলে এখন কি করতে পারি বলো তো, এখন যেটা করব আমরা তো জানি যে তোমার হচ্ছে সি না, আমরা তো জানি তোমার হচ্ছে এল মানে হচ্ছে 50, এল মানে কত, 50, তাহলে 50 থেকে যদি আমরা ধরো 10 বিয়োগ করে ফেলি, দেখো বাম পাশ থেকে যদি আমরা এক্স বিয়োগ করি, এক্স মানে 10, তাহলে 50 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে তো তোমার 40 হয়, তাই না? তাহলে তো আমরা 40 পাবো, ঠিক কি না? দেখো আমরা যদি 40 মানে এল মানে 50 আর বাম পাশে আমরা এক্স দিছি, তার মানে 50 থেকে তুমি 10 বিয়োগ করে ফেলছো, তাহলে কত হচ্ছে, 40 হয়েছে না? হ্যাঁ। এখন দেখো একটা বিষয়, এই জিনিসটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে আমি যদি এখন 41 লিখতে চাই, তুমি কি করবা, যে আমি এল দিলাম তারপরে এখান থেকে আমি 9 বিয়োগ করব, এটা কি করব না, এটা কিন্তু করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যখন আমরা 41 লিখতে যাব তখন আমি তো জানি যে এক্স এল মানে হচ্ছে 40, মানে যে 50 তার থেকে আমি এক্স বিয়োগ করে দিছি, মানে 10 বিয়োগ করে দিছি, 40 হয়েছে। এই 40-এর সাথে 1 যোগ করলে যেটা হয় সেটা হবে 41, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। দেখো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আমার দরকার 42, তাহলে আমি জাস্ট এই যেটা 40 আমরা 2টা আই দিব, তার মানে 42 হয়ে যাবে, ঠিক আছে? আমার দরকার 47, তাহলে যে এক্স এল মানে হচ্ছে তোমার কত, 40, আমি এখানে 7 দিব, তাহলে 47 হয়ে যাবে। বুঝতে পারছো? আমার দরকার 50, তাহলে দেখো এই যে 50, এল মানে তো 50, এল মানে 50, আমার দরকার 59, তাহলে কি করব, যে এল মানে 50, তারপর আমরা এখানে একটা 9 দিব, তাহলে কি হয়ে যাবে, 59 হয়ে যাবে। বুঝতে পারছো? আমার দরকার 68, দেখো আমি প্রথমে নিলাম কত, আমি প্রথমে কত নিলাম, তোমার হচ্ছে 50, তাহলে 50 আমার 68 হওয়ার জন্য আর কত লাগে, 18 লাগে, তাই না? তো 18 মানে তুমি কি জানো, যে এক্স মানে জানো 10, তাহলে 60 হইলো, আর হচ্ছে আমাদের আরও লাগবে কত, আর লাগবে 8, তাহলে তুমি জানো ভি তারপরে আই, এটা মানে 8, এটা মানে 10 মানে 18, আর এটা মানে 50, তার মানে এটা মানে হয়ে গেল আমাদের 68। বুঝতে পারছো? এখন মনে করো আমাদের দরকার হচ্ছে 82, আমরা 82 লিখতে চাই, অর্থাৎ 82 লিখতে চাই। তাহলে দেখো কি করব, আমরা প্রথমে কি লিখবো, আমরা লিখবো এই যে এল মানে কত, 50, তারপরে দেখো আমরা 3টা এক্স দিয়ে দিব,
3টা x মানে 30, দেখো আমাদের এল মানে 50, তার সাথে 3টা x যোগ করছি, তার মানে 30 যোগ করছি, তার মানে 80 হয়ে গেল। আচ্ছা 80 হয়েছে, আমাদের আর কি লাগবে, আরও 2 লাগবে, তাই না? তাহলে আমরা এখানে জাস্ট 2 দিয়ে দিব, তাহলে আমাদের 82 হয়ে গেল, ঠিক আছে। এরপর ধরো আমাদের লাগবে 87, তাহলে কি লিখবো, যে এল 3টা x দিলে আমাদের 80 হয়, আমাদের আর লাগবে কত, 7, তাহলে তুমি 7 জানো তুমি যে ভি দিয়ে 2টা আই, ঠিক না? আচ্ছা এরপর তোমাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যখন তুমি 90 লিখতে চাবা, দেখো 90 কিভাবে লিখবা, তুমি তো এল দিয়ে 4টা এক্স দিতে পারবো না, তাই না? কারণ এক্স তো আমরা সর্বোচ্চ 3টা দিতে পারবো, আমরা তো 4টা দিতে পারবো না। তাহলে দেখো যে এটা আমাদের দিলে হইলো কত, 80, তাহলে আমাদের লাগবে 90, এটাও তো আমরা বানাইতে পারতেছি না এইভাবে, তাই না? তাহলে এই জন্য তুমি চিন্তা করবে কি, দেখো আমাদের এরপরে যে সি মানে কত, 100, সি মানে কত, 100, তাহলে আমরা প্রথমে দেবো সি 100 থেকে। এখন যদি তুমি জাস্ট 10 বিয়োগ করে ফেলো তাহলে কত হবে, 90 হবে না? দেখো 100 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কিন্তু 90 হবে। তাহলে এখন 91 যদি লিখতে চাই, ওই যে আগের মতো, দেখো আমরা 41 যেভাবে বলছিলাম ঠিক 91তে আসে, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন কিন্তু তুমি সি থেকে এই 9 বিয়োগ করবা না, সি থেকে কিন্তু 9 বিয়োগ করবা না, বিয়োগের জন্য আমাদের তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমরা তো জানি তোমার হচ্ছে এক্স সি মানে হচ্ছে 90, এক্স সি মানে কি 90, তাহলে 90 সাথে তোমার 1 যোগ করলে হবে কত, 91, তাহলে এখানে তুমি 1 দিবা, অর্থাৎ এই 90 থেকে তার সাথে যদি 1 যোগ করো তাহলে 91 হবে। আমার ধরো লাগবে 95, তাহলে এটা হচ্ছে 90, আমি এখানে দেবো কত, 5, তার মানে এই 90 আর 5 মিলে 95 হলো। এই বিষয়গুলো একটু তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। ওই যে 41-এর পর থেকে তোমার আগে 40 বানাইতে হবে, তারপরে 40 থেকে তুমি 1 2 3 4 যোগ করে 50 পর্যন্ত যাবা। ঠিক সেমভাবে যখন 90 এখানে যাবা, যে এক্স সি দিয়ে তুমি 90 বানাবা, তারপরে 90 সাথে 1 2 3 এগুলো যোগ করে তুমি 100 পর্যন্ত যাবা। তারপরে 100 যখন প্রয়োজন পড়বে তখন তো আমরা সি সমান 100ই লিখবো, তাই না? সি সমান 100ই লিখবো। 120 প্রয়োজন, তাহলে দেখো আমরা তো ওই যে সি মানে জানি 100, তারপরে আমরা 20, তাহলে আমরা 2টা এক্স দিব, তাহলে 120 হয়ে যাবে, তাই না? আমাদের দরকার 135, তাহলে আমরা কি দিব, যে 135 দরকার, আমরা সি দিলাম, হইল কত, 100, তারপরে আমরা 3টা এক্স দিব, তার মানে 130, আমাদের আর লাগবে 5, তাহলে আমরা একটা ভি দিয়ে দিব, তাহলে 135 হয়ে গেল। বুঝতে পারছো? এভাবে আমার মনে করো প্রয়োজন হয়েছে 235, তাহলে দেখো আমরা কি লিখবো, এই যে সি, তো সি আর সি তোমার মিললে কত হয়, 200, তারপর আমার 35 দরকার, তাহলে আমি যে এখানে 3টা এক্স দেবো, 30 হইলো, তার সাথে আমি তোমার হচ্ছে ভি দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা 235। এইভাবে তুমি কিন্তু খুব সহজে তুমি হচ্ছে যে কোনো রোমান অক্ষর কিন্তু বা রোমান সংখ্যা তুমি লিখতে পারো, ঠিক আছে না? তো আশা করি খুব সহজেই তোমরা রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় সেই বিষয়টা বুঝতে পারছো। তো আজকের টেকনিকটা বা পদ্ধতিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু এই টেকনিকটা একটু শেয়ার করে দাও যাতে ওরাও দেখতে পারে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালাম।